এই ক্যাপ্টেন, এই চলো। এই রেশনাল নাম্বার হয়েছে ফার্স্টেরটা। আচ্ছা আমি আগে বলে দিই, এগুলোর সাথে বুকের অ্যান্সার নাও মিলতে পারে, কারণ এর মধ্যে এই দুটো নাম্বারের মধ্যে মিলিয়ন্স অফ মিলিয়ন্স নাম্বারস আছে। কাকে বলে রেশনাল নাম্বার? রেশনাল নাম্বারের মধ্যে কে কে পড়ছে? মানে অল ইন্টিজার্স পড়ছে, অল টার্মিনেটিং, ওইগুলোই বলছি, টার্মিনেটিং, অল নন টার্মিনেটিং বাট রিপিটেটিং, এগুলো পড়ছে তোমার রেশনাল নাম্বারের মধ্যে। আর ইরেশনালের মধ্যে কে পড়ছে? নন টার্মিনেটিং, নন রিপিটেটিং। ঠিক আছে, তা রেশনাল নাম্বারের মধ্যে যেগুলো পড়ছে একটু লিখে নিই আমি। রেশনাল নাম্বারের মধ্যে পড়ছে all integers, all terminating, decimals, all all non terminating but বইটা দেবে। তোমাদের 1.3 আছে? বা 3 নেই তাই তো? তোমাদের বইয়ে রেকারিং আছে, হ্যাঁ, রেকারিং বা রিপিটেটিং একই জিনিস, হ্যাঁ। তোমাদের বইয়ে রেকারিং আছে তাই রেকারিং লিখে দিই। এগুলো পড়ছে সব রেশনাল নাম্বারের মধ্যে। আর ইরেশনালের মধ্যে অল নন টার্মিনেটিং অ্যান্ড নন রেকারিং ডেসিমেলস। বোঝা গেল? মানে এগুলো আসে রুট, রুটের ভ্যালু আসে √3, √2, ঠিক আছে, √5, পাই, এগুলো হচ্ছে নন টার্মিনেটিং না ইরেশনাল নাম্বার, নন টার্মিনেটিং, নন রেকারিং। ওই রিপিট করে যাচ্ছে, রিপিট করে যাচ্ছে, 0.3333 রিপিট করে যাচ্ছে, কোনো এন্ড নেই। ঠিক আছে, হ্যাঁ বার, হ্যাঁ ওগুলো তোমাদের এক্সারসাইজ 3-তে আছে বোধহয়, বা বা ওগুলো তোমাদের বাদ দিয়েছে, যাই হোক। ইনসার্ট রেশনাল নাম্বার আমরা যখন দেখবো না, দেখো অনেক রকম ওয়েতে করা যায়। তোমরা কি করবে? এলসিএম করবে। কত? 8 আর 9 এর এলসিএম 72, তাহলে 2/9, 16 বাই, দেখো সেখানে না সবকটা সেম অঙ্ক, তো সব অঙ্ক করাবো না, কয়েকটা করিয়ে একই অঙ্ক সব। 27/72, দেওয়ার পর
আর রেশনাল নাম্বার বিটুইন 2/9 and 3/8, যে কোনো একটা লিখে দাও। 17/72 লিখে দাও। বই অ্যান্সার কি আছে? 43/144, ঠিক আছে, মানে ওরা 43 ধরেছে তো, তাহলে 43 কি আছে? 144 মানে 72 এর ডবল ইন্টু 2, আর 40 ওটা কত বললে? 43। তাহলে হ্যাঁ, তাহলে ওরা কিভাবে এনেছে? কিছুভাবে একটা এনেছে। আচ্ছা 2 ডিভাইড করো, দুটোকে অ্যাড করে 2 ডিভাইড করে, হ্যাঁ হতেই পারে, ওইভাবে হয়। ওটা হচ্ছে তোমার টাইম কনজিউমিং। এই দুটোকে অ্যাড করেছে, অ্যাড করে যেমন কি করেছে, এই যে ওরা, তার মানে এটা আসছে কত? বইয়ে, তুমি বইটা দেখে নাও, বইয়ে এইভাবে করেছে, বইয়ে করেছে 3/8, বইয়ে এইভাবে করেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি বইয়ের মতো। তাহলে এটা কত আসছে? 16/72 প্লাস 27/72 বাই 2। তাহলে ওপরের দুটো অ্যাড করলে 43, নিচে 72 ইন্টু 2, 43/144। এটা বইয়ে এইভাবে করেছে। এটা টাইম কনজিউমিং, তার থেকে আমার মনে হয় এটা সোজা। ক্লিয়ার? দুটোই হবে। ফ্র্যাকশনে কত করেছো? কত এসছে? 3 আর 4, 3 আর 4 কত? 12, তাই তো? 12 মানে ওটা আসছে 4, মানে তোমার 4/12, এটা 3/12। এবার সিন্স না, উই হ্যাভ টু ইনসার্ট 2 রেশনাল নাম্বার বিটুইন 1/3 and 1/4, therefore both numerator and denominator should be multiplied by 3, 2 + 1 3 দিয়ে, তাহলেই পেয়ে যাবো। হয়েছে? এটা সবার হয়েছে? চলো, 1/3 ইকুয়াল টু, এখানে একটাই নাম্বার আসবে, আরো এক্সট্রা করে নিতে হবে। 4/12, since we have to find 2 rational number between 4/12 and 3/12, then we have to multiply both numerator and denominator by 2 + 1 3. Therefore 4/12 equal to 4 into 3, আর হচ্ছে 3/12, ঠিক করলাম তো? পেয়ে গেলাম। তাহলে কিসে বলেছে? অ্যাসেন্ডিং। therefore 9/36 less than 10/36 less than 11/36 less than 12/36। আচ্ছা, এইভাবে রাখলে হবে না, যেখানে কাটাকাটি যাবে কাটাকাটি করতে হবে।
ওকে, তাহলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার 9/36 অবশ্যই লিখবো না, এটাকে কত লিখবো আমরা? 9/36 মানে 3/12 মানে হচ্ছে 1/4, 1/4 লেস দেন 5/18 লেস দেন 1/3। এটা তোমার ফাইনাল অ্যান্সার, বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট। হ্যাঁ, হ্যাঁ হবে, বললাম না মিলিয়ন্স অফ নাম্বার হবে। দেবজিৎ কোথায়? কেন, কি করছো? চলো যাবো নেক্সটে, তাড়াতাড়ি করো তো। রেশনাল নাম্বার বিটুইন অ্যাসেন্ডিং, একই অঙ্ক আগেরটার মতনই, হ্যাঁ। তাহলে -1/3, এলসিএম কত হচ্ছে? -2/6 -1/2 মাইনাস, মাথাটা মনে হচ্ছে পুরো গেছে ওর। বিটুইন, we have to multiply both numerator and denominator by, আর এটা -9/18। কোনটা গো? না, ওটাকেও ফ্র্যাকশন করে দেখো। হ্যাঁ লেখা যায়। কতগুলো বলেছে? আচ্ছা, লেখো সিন্স অল নন টার্মিনেটিং বাট রিপিটিং নাম্বারস আর রেশনাল নাম্বার। না, এইভাবে লেখো, অল টার্মিনেটিং কমা নন টার্মিনেটিং অ্যান্ড রেকারিং নাম্বারস আর রেশনাল নাম্বার। Therefore, three rational number between, আচ্ছা চলো তাহলে এখানে কটা বলেছে? টু রেশনাল নাম্বার। দেয়ারফোর -9/18, আচ্ছা কিসে বলেছে আমাকে? অ্যাসেন্ডিং এ। সব থেকে ছোট -9/18, তাহলে এটা কাটলে
তাহলে অ্যান্সার, ফাইনাল অ্যান্সার -9/18টা অ্যাকচুয়ালি কোনটা? -1/2, লেস দেন -7/18, লেস দেন -1/3। আচ্ছা, বোঝা গেল কি? বোঝা গেল কি করলাম? আর কি আছে, একই টাইপের তো অঙ্ক সব। দেখো, ফোরেরটা আর করছি না, হ্যাঁ, ফোরেরটা আর করছি না, একই অঙ্ক। বুঝেছো? পারবে তো ফোরেরটা? যদি নর্মালি বেরিয়ে যায় তিনটে, যে কটা চেয়েছে সে কটা, না হলে মাল্টিপ্লাই করে দেবো। যাবো নেক্সটে, এই যাবো। তাহলে ফাইভের, এটাও তো পারবে, 4 রেশনাল নাম্বার বিটুইন। তাহলে ফাইভে এটা করি, ঠিক আছে? 3 রেশনাল নাম্বার বিটুইন 3 অ্যান্ড 3.5, এটা আমরা দুভাবে করতে পারি। 3/1 করতে পারি, আর এটা 35/10, ঠিক আছে? তাহলে তোমার এলসিএম কত আসবে? 10। 30/10, তাহলে 31/10, 32/10, এইভাবে করতে পারি। আর 31/10কে আমরা 3.1 লিখতে পারি। কেন 3 পয়েন্টে লিখবো? কারণ এখানে কোশ্চেনটা পয়েন্টে দিয়েছে, ঠিক আছে? যদি কেউ ফ্র্যাকশনে রাখো ভুল করে, কোনো প্রবলেম নেই। ওকে, চলো তাহলে। বোঝা গেল? বোঝা গেল? দেয়ারফর 30/10, কি বলেছে না? হেন্স থ্রি রেশনাল নাম্বারস, আমরা ফ্র্যাকশনে কেন রাখছি না? কোশ্চেনটা ডেসিমেলে দিয়েছে তাই। বিটুইন 3 অ্যান্ড, এটা 3 হচ্ছে, দিচ্ছি। ক্লিয়ার? কেন 3.4 এর কি দরকার? তিনটে চেয়েছে তো। বোঝা গেছে? ক্লিয়ার? এটা করার দরকার আছে? 4 রেশনাল নাম্বার মানে হচ্ছে 5। তাতে তাড়াতাড়ি করে দিই একটু। 5/20, অত লিখবো না ভাই। আসছে তো? হায় কপাল, আবার আবার মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সিন্স উই হ্যাভ টু ফাইন্ড 4 রেশনাল নাম্বার বিটুইন
1/4 and 2/5, then we have to, আচ্ছা 1/4 লেখো না, এখানে 5/20 লেখো, and 8/10 20, then we have to multiply both न्यूमरेटर के nu लिखছি, হ্যাঁ, न्यूमरेटर एंड डिनोमिनेटर के d, ओके, बाय 4 + 1 5। অভিরূপ, পাগলের কোনো আপডেট পাচ্ছ? আমি কারোর নাম বলেছি? আমি কোনো কারোর নাম বলেছি পাগল? আমি কারোর নাম বলেছি? ওনাকে আগের থেকে শান্ত হয়ে গেছে, তা শান্ত নমুনা দেখতে পাচ্ছ? হ্যাঁ, বোথ, হ্যাঁ, ওটা নিউমারেটর বললাম না, এনইউ লিখলাম, আর ডিনোমিনেটরে ডি, পুরোটা লিখতে হবে। এ আমি না এমন এমন নাম্বার নেবো কাটাকাটি যাবে না। 27/100, ঠিক আছে, 29/100, 31/100, আর হচ্ছে 37/100, চারটে বলেছে। আর হচ্ছে এটা 2/5, মানে হচ্ছে 40/100, ক্লিয়ার? তাহলে ফাইনাল অ্যান্সার লিখে দেবো আমরা, 25/5/20, মানে 1/4 লেস দেন, আমি যাকে জিজ্ঞাসা করি ওর কথা, সবাই একটা কথাই বলে, ওর কোনো মেডিসিন নেই, ওর কোনো মেডিসিন নেই, ওর কোনো ট্রিটমেন্টই নেই। এ ক্যাপ্টেন, কি খাচ্ছ আমাকে দাও। আচ্ছা হয়েছে, তাও তো নিয়ে এসছে, এ হয়েছে, বিস্কুট না, আচ্ছা হয়েছে, এ হয়েছে, না সব করাবো না, দেখে নি কি একটু যদি ডিফারেন্ট কিছু পাই তাহলে, আর সবই তো বোধহয় একই আছে, তাই না? হয়ে গেছে, চলো নেক্সটটা দেখি কি আছে। এ হয়েছে সবার, তাড়াতাড়ি করো, অনেকটা যাবো, খুব ইজি চ্যাপ্টার একটা। তার পরেরটাও করবো, 5/3 করবো, একটু ডিফারেন্ট টাইপ দেখলেই করবো। চলো যাবো নেক্সটে। হা হা হা, এগুলো জেনারেলি অ্যান্সার মেলে না কারোর সাথে, ঠিক আছে? ওর দরকার নেই, ওর 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 অসুবিধা নেই, যে দিয়েছে যাদের ওর দরকার নেই, বলে দিয়েছিলাম তো। ও তো
ওর আর বেশি দিন নেই ওর লাইফ লাইন। না না, লাইফ লাইন বল। ওর হয়ে গেছে, ওর যা হওয়ার হয়ে গেছে। চলো। আচ্ছা দেখো, এটা মিষ্টে আছে, তাই একই অঙ্ক না, মিষ্টে আছে বলে তাই একটু করছি, না হলে করতাম না। তাহলে এটাকে একটু নিয়ে নাও। এলসিএম কত? 4। We have to find 5 rational numbers. Find 5. So we have to multiply both numerator NU লিখছে and denominator by 5 plus 1, 6. Clear? আর এটা therefore 36 by 24 less than 37 by 24, 38 by 24, 39 by 24, 40 by 24, 1 2 3 4, 41 by 24। যেগুলো কাটাকাটি যায় সেগুলো কেটে দাও। 3 দিয়ে, 4 দিয়ে, হ্যাঁ 5টা চেয়েছে তো, 1 2 কটা চেয়েছে? হ্যাঁ হ্যাঁ লিখতে হবে, ও সরি মিস করে গেছে, দাঁড়াও। 10 বাই 8 দিয়ে কাটি, হ্যাঁ একবারে 8 দিয়ে কাটি, হ্যাঁ 5 বাই 3। আর এটা 42। তাহলে ফাইনাল অ্যান্সার আমার দাঁড়াচ্ছে 36/24, একদমই রাখবো না, মানে এটা মানে কত, 1 হোল 1/2, তাই তো? যদি হাতে টাইম থাকে এগুলোকে কি করে দেবো, মিক্সটে করে দেবো। 24 মানে 13, তাই তো? 1 হোল 13/24, এটা 7/12, 1 হোল 5/8, 1 হোল 2/3, তাই তো? আর এটা 1 হোল কি 41 তো, হ্যাঁ তাহলে কত হচ্ছে গো, 17। 42/24 মানে, না না ওটা তো এখানকার নাম্বার, 7/4। আরে 1 হোল 3/4, এইখানে নাম্বার তো, এটা দিয়েছে কোশ্চেনে। এ হয়েছে, হয়েছে। আর কোনো টাইপ নেই, আছে আর কিছু অন্য কোনো টাইপ? সবই তো একই। দেখে নি আমি, একটু বইটা দাও। 6 রেশনাল নাম্বার, 10 রেশনাল নাম্বার, আমি ভাই পারলাম না, সরি। ওই 10খানা করে নাম্বার লিখতে হবে বসে বসে, পারবে তো? যদি 10টা করে রেশনাল নাম্বার দেয়, তাহলে যদি না আসে তাহলে 10 + 1 11 দিয়ে, হ্যাঁ 10 + 1 11 দিয়ে মাল্টিপ্লাই করো, তাই হবে। ইচ্ছা করে দেয় অঙ্কগুলো, যাতে আবার মাল্টিপ্লাই করো, লেখো। এ রাজবন্তী বোঝা গেছে, পারবে তো?
নেক্সট উইকের মধ্যে মোটামুটি ইয়ে করে দেবো, ট্রায়াঙ্গেল বাদ দিয়ে সব শেষ হয়ে যাবে। তারপরের উইক থেকে 2 দিন করে পড়াবো, 1 দিন করে এক্সাম নেবো। হুম, কি নেক্সট স্যাটারডে? নেক্সট স্যাটারডে 15 আগস্ট না? আমরা ফ্রাইডে ফ্রাইডে করে দিতে পারি আমি। কোথায়? আমি ট্রায়াঙ্গেল শুরু করবো নেক্সট সানডে। ট্রায়াঙ্গেল। হুম, একটা কাজ করি, পরীক্ষা দিয়ে দিই একটা, তাই না? তাহলে সাইমালটেনিয়াসের পরীক্ষা দিয়ে দিই, ইজি পরীক্ষা। ঠিক আছে, সাইমালটেনিয়াস বা যদি র্যাশনাল হয়ে যায়, র্যাশনাল যে কোনো একটা, দেখি কোনটা। 15th, 15th তো স্যাটারডে, 16th তো তোমার সানডে, 7th না পড়ানো নেই তো আমার। দেখছি আমি, হতে পারে, বা টুইসডে পড়ানোর চান্স বেশি আমার। আচ্ছা, এই 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 হয়েছে, এই হয়েছে, তোমার বকা কমে না বকা? হে ক্যাপ্টেন, হয়েছে, হয়েছে, চলো নেক্সট। আচ্ছা ভাই, এ ফাইন্ড 6 রেশনাল নাম্বার পারবে তো? তাহলে 3/1, 4/1 কটা চেয়েছে রেশনাল নাম্বার? তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করব? তাহলে উই হ্যাভ টু ফাইন্ড 7 রেশনাল নাম্বার, না 6 রেশনাল নাম্বার বিটুইন 3/1 and 4/1. So we have to find, না we have to multiply both numerator, করিয়ে দিই, যখন এনে এসসি করিয়ে দিই। 8, আমার না ফেলে রাখতে ভালো লাগে না। তাহলে 3/1 we have to find 6 rational numbers between 3/1 and 4/1. Then so we have to multiply both numerator and denominator by 7. এবারে বেটা অ্যান্সারটা বইয়ে কি আছে দেখবে একটু। এটাই আছে তাই না? এ হয়েছে, এটাই অ্যান্সার। দেয়ারপর এটা 3, হয়েছে, বোঝা গেল? আচ্ছা, এই টুইসডে স্কুলে কোনো পরীক্ষা পরীক্ষা নেই তো? এই টুইসডে কিন্তু পড়াবো। এটা যা ইচ্ছা করবে, টুইসডে সকালে পড়াবো। এ হয়েছে, 12টা থেকে পড়াবো। এ হয়েছে, একজন আসলেও আমি পড়াবো, কোনো অসুবিধা নেই। হয়েছে।
এ 10 রেশনাল নাম্বার ভাই, এটা প্লিজ তোমরা করে নিও। পারবে তো ভাই। ও হ্যাঁ, ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। এটা কোশ্চেনটা মুছে দিলাম। না না না, ঠিক আছে। কি বলছে, শীত আর মাথায় কি শুনছে? ছিট। তাই শুনছে। এই কি বলেছে? সিম্পলিফাই দ্য ফলোইং। সিম্পলিফাই দ্য ফলোইং, ঠিক আছে। কি করব, ভেরি ইজি একটা এক্সারসাইজ। 45 মানে লিখতে পারি তো? আচ্ছা, 3√20 মাইনাস, সরি, 20 মানে লিখতে পারি +4√5, তাই তো? পারি তো করতে? হ্যাঁ, তাহলে একটা 3 বাইরে আসবে, √5 থাকবে। এখানে একটা 2 বাইরে আসবে, √5 থাকবে। 4√5। আচ্ছা দেখো, এর আগে প্লাস, এর আগেও প্লাস, তাই না? 3 আর 4, 7√5 মাইনাস 6√5, তাই √5 অ্যান্সার। 2 এরটা নিচের রুট রাখা যায় না, তাহলে 3√3। এটাকে 2, তিনটে 3 লিখে দাও। আর এখানে রেশনালাইজেশন করলে ওপর নিচ √3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ক্লিয়ার? তাহলে এটা আছে। ওকে, তাহলে এটা 3√3, 6√3, 7√3/3, 9√3। অ্যান্সার কি আছে? 27√3/3, তাহলে 34√3/3, এটা আছে তো? বোঝা গেল, এলসিএম করে দিল। এটা তাহলে কত হয়? মুখে মুখে করে দাও। 12 × √5 × √5 কত আছে? 5। কত? 60। এটাও মুখে মুখে করো। 3 × 5। আচ্ছা, এটাকে এইভাবে লিখি একবার। তাহলে 8 কে আমরা √15 এরকম লিখতে পারি। পারি তো লিখতে? √3 কাটো, 4√5 হয়েছে। ক্যাপ্টেন হয়েছে। এই অঙ্ক তুমি পারো না। নাও, যদি পারো পরের অঙ্কগুলো করে ফেলো। চলো, হয়েছে। এ তাড়াতাড়ি করবে। খুব ইজি একটা চ্যাপ্টার, খুব ইজি, একদম বেসিক চ্যাপ্টার। এই হয়েছে সবার? তাহলে 24কে কিভাবে লিখতে পারি? কথা বলতে বারণ করেছি, 24কে কিভাবে লিখতে পারি? 6 তো একদমই না।
আর এটাকে 6 × 9, তাই তো? তাহলে এখান থেকে আসে হচ্ছে একটা 2√6, তাই পড়ে থাকে তো, বাই 8। আর এখান থেকে আসে একটা 3√6/9। ওকে, 72 হয়। 8 আর 9 এর এলসিএম 72। তাহলে এটা 18√6, 9 দিয়ে ওপর নিচ মাল্টিপ্লাই, এটা 72। আর এটা 8 24√6/72। 18 আর 24 কত হচ্ছে? 44, 42। কাটাকাটি যায় না? কি দিয়ে কাটবো? 6 দিয়ে কাটলে 6 7 দা, তাহলে 7√6। ক্লিয়ার? বোঝা গেছে? আজকে এই ক্লাসটা, কালকে আমরা মেনসুরেশন করব। নেক্সট ওয়েডনেসডে মেনসুরেশনটা শেষ করে গ্রাফের যে কটা আছে, 5-6টা আছে লাস্টে, ওটা শেষ করে দেবো। টুইসডে আমি পড়াবো, টুইসডে আবার এটা করব। এটা 4 অল, এটা অলমোস্ট টুইসডে শেষ হয়ে যাবে। আর পরে তোমার স্যাটারডে পড়াচ্ছি না, তাহলে ফ্রাইডে একটা পরীক্ষা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? স্যাটারডে পড়াবো না, তাহলে ফ্রাইডে এবার দেখি, ফ্রাইডে পরীক্ষাও নিতে পারি, বা এর রিমেনিং পার্ট যেটুকু আছে ওটা শেষ করে দিতেও পারি। আর আমার প্রিলিমিনারি টার্গেট আছে হচ্ছে 15 আগস্টের মধ্যে বাকি সব শেষ করে দেবো, করে দিয়ে তোমার শুধু ট্রায়াঙ্গেলটা ফেলে রাখবো আর পরীক্ষা শুরু করে দেবো। কারণ পরীক্ষা তোমাদের বাকি হচ্ছে কটা পরীক্ষা আমি বলে দিচ্ছি। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 8টা এক্সাম বাকি। এবার যদি আমি শুধু ওই মান্থের হিসাব করি, ওই মান্থে 6 ডেজ আছে, পুরো একদম একদম 6 ডেজ আছে। আর আমার 2 ডেজ ইজিলি বেরিয়ে যায়। আর ট্রায়াঙ্গেলের জন্য আমার 5 ডেজ লাগবে। 15th পরের উইকে 5 ডেজ পাওয়া কোনো ব্যাপারই না। তো এই মান্থে আমার মনে হয় ট্রায়াঙ্গেলস তো শেষ হয়ে হয়তো একটা দুটো পরীক্ষাও হয়ে যাবে। মানে আমি রিল্যাক্সে 9-এর হাফ ইয়ারলি সিলেবাস আমি রিল্যাক্সে বের করবো। আচ্ছা, এটাকে 3√8 দিয়ে করে দিই। √2, তাহলে এটা 3√8/8, √2/2, তাহলে এটা আসছে। আচ্ছা, √8কে আমরা একটু ব্রেক করে দিই, হ্যাঁ। 8 √2/2, তাহলে এটা আসছে 3 × 2 √2/8, তাহলে এটা আসছে 6√2/8। ক্লিয়ার? তাহলে 4 দিয়ে, এটা 6√2/8ই থাকবে। এটা 4 দিয়ে মাল্টিপ্লাই হলে 4√2/2, 10√2। অ্যান্সার কীভাবে রেখেছে একটু দেখবে? 5/4 এইভাবেই রেখেছে। 5√2, এটাই আছে অ্যান্সার। আর আগেরটা এইভাবে, আগেরটা ঠিকই আছে। চলো ডান। নাও নেক্সট। হয়েছে সবার? একটু তাড়াতাড়ি করো। একদম বেসিক জিনিস। কোনটা? আচ্ছা, √2/8, সরি। এটা 4। ক্লিয়ার? হয়েছে? যাবো নেক্সটে।
সিম্পলিফাই দ্য ফলোইং। চলো সিম্পলিফাই করি, মাল্টিপ্লাই করে দিই। 5 ইন্টু 2 10 প্লাস 5 রুট 5 2 রুট 7 রুট 35। কি বাজে অ্যান্সার, এরকমই রেখে দিয়েছে, বোঝো অবস্থা, এটাই অ্যান্সার হয়ে গেল। হ্যাঁ বলেনি তাই তো, শুধু এটাই মাল্টিপ্লাই করলে তাই আসে না। এই এই এদিকে তাকাও, 10 5 রুট 5 2 রুট 7 রুট, এবার এটা এটা ফর্মুলায় বসিয়ে দিই, 5 স্কোয়ার, ঠিক আছে, এ প্লাস বি, এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 25 মাইনাস 5 20, এটা স্কোয়ারের ফর্মুলায় বসিয়ে দিই। প্রপার্টিজ লিখবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab, ঠান্ডা লাগছে নাকি, 5 2 রুট 10, এটাই রেখে দিয়েছে, রুটের কোনো ভ্যালু লাগেনি তাই তো, 7 প্লাস 2 রুট 10। তারপরেরটা মাইনাসের ফর্মুলায় বসিয়ে দাও, বোঝা যাচ্ছে, বি স্কোয়ারটা, হ্যাঁ কি জন্য ইন্টু করে কি কর, হ্যাঁ তাই কি, কেন বেকার খাটবো যেখানে ফর্মুলায় পড়ে যাচ্ছে এক লাইনের ব্যাপার। তাহলে 10 মাইনাস, ফর্মুলা দেখতে কেউ ইয়েতে ফেলে, তোমার এমনি মাল্টিপ্লাই করে কেউ করে ফর্মুলা যদি থাকতে, এটা এমন কিছু করার নেই, এটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো, রুট 10 রুট 14 রুট 15, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, কিভাবে প্লাস করবো, হ্যাঁ কি, হ্যাঁ আচ্ছা প্লাস হবে, আচ্ছা এটা প্লাস, এই তো অ্যান্সার, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম, এর সাথে এটা এর সাথে এটাও কি করবো, মাল্টিপ্লাই করে দাও আর কি, তাই অ্যান্সার, যখন বাকিগুলো তাই আছে, 4 রুট 7 রুট 5 ইন্টু রুট 3, একবারে রুট 15 লিখছি, বুঝতে পারছো তো, মাইনাস রুট 35, এটাই অ্যান্সার বোধ হয়, এটাই তো অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, চলো হয়ে গেল, যাবো নেক্সটে। শ্রেয়াস যাবো নেক্সটে। হয়েছে সবার, এখানে খুব বেশি হলে আর একটা লাইন এরকম লিখতে পারো, দেখিয়ে দিচ্ছি, খুব যদি মানে এক লাইনে অ্যান্সার একটু লজ্জা লাগে, তো এরকম লিখতে পারো, 4 ইন্টু রুট 3 মাইনাস 4 ইন্টু রুট 7 প্লাস রুট 5 ইন্টু রুট 3 মাইনাস রুট 5 ইন্টু রুট 7, এই একটা লাইন এক্সট্রা লিখতে পারো, এর বেশি আর কিছু লেখার জায়গা নেই, ঠিক আছে।
বোঝা গেছে? চলো নেক্সট। এদিক এই অঙ্ক বোর্ডের দিকে তাকিয়ে করতে হয়, নিজেও করা যায় না, বোর্ডের দিকে তাকাতে হবে, আমার মনে হয় বেশি টাইম ওয়েস্ট হয়। হয়েছে? এখানে কিন্তু ভ্যালু দিয়ে দিয়েছে, √2 এর ভ্যালু দিয়ে দিয়েছে, বুঝেছো? আচ্ছা রেখে দিই, ভ্যালুটা লাগবে। √8 মানে √50 মানে 5 10 তাই তো, 2 ইন্টু 5 ইন্টু 5, 72 মানে 8 9 মানে 8 মানে 8 মানে 3টে 2, 3 ইন্টু 3, তাই তো? আর 98, হ্যাঁ 98 মানে কত আসছে? 49, তাই তো? মানে 2 ইন্টু 7 ইন্টু 7। ক্লিয়ার? তাহলে এখানে আসছে 2√2, এখানে আসছে 5√2, এখানে আসছে একটা 2 আসবে √2, আর এখানে আসছে 7√2। তাহলে এটা 2 5 7 14√2 প্লাস 6√2, তাই তো? ঠিক করলাম তো? 20√2, √2 এর ভ্যালু কত? 1.414। বসিয়ে দাও, কত হচ্ছে? 28.280। এই একটা এক্সারসাইজ প্র্যাকটিস, মানে চ্যাপ্টার প্র্যাকটিস করতে কোনো টাইম লাগে না। 1 মিনিট দাঁড়াও তো। তার মানে এখানেই আমার 3টে করতে হবে, ঠিক আছে। 32 মানে কি দাঁড়াচ্ছে? মানে 4টে, 5টা 2, তাই তো? ফিফটি 2 ইন্টু 5 ইন্টু 5, 128 মানে 64 এর ডবল, তাই তো? 32 এ 5টা, 64 এ হচ্ছে 6টা, 7টা 7। ভাই যারা মুখে মুখে পারবে না, প্রাইম ফ্যাক্টরাইজেশন বলে একটা বস্তু আছে, সেটা করে নেবে। ক্যাপ্টেন তো মুখে মুখে পারে না। কি রোগ আছে? এক্ষুনি এক্ষুনি নাচছিল। না তুমি যদি হঠাৎ করে নাচো তাহলে তো ভুল কিছু বলেনি, নাচবে কেন হট করে? এ ক্যাপু, কথা বলো না। হ্যাঁ থাকবে তাই না? লিখিনি তাই তো? কটা 3টে বাইরে আসবে তো, একটা থাকবে, ঠিক আছে। কোথায় গো? আরে ও এমন করছে না আমার। ঠিক আছে। আচ্ছা এই 32 আর 12 কত হচ্ছে? 44, -10 -60 -70, তাই তো? মাইনাসে আসবে -26, তাই স্বপ্নিল? এটাই আসছে তো? 50 60 70, ভ্যালু বসিয়ে দাও। -26
414 ইন্টু করে আসবে, এই যে, ঠিক আছে, -36। না এরকমই রেখে দাও, কিছু তো বলেনি। হয়েছে। আমি নেক্সট অঙ্কে গেলাম, তুমি করতে থাকো। এই কথা না। এই হয়েছে। না পরেরটা করো, পরেরটা একই √3 দিয়েছে তাই না? পরেরটা হয়েছে, হয়েছে। চলো নেক্সট। 27, তিনটে 3, 3 ইন্টু 5 ইন্টু 5, 108 কত আসবে গো? 3 তো আসবেই, 108-এ 27 ইন্টু 4, তাই তো? আচ্ছা এগুলো আমি পাচ্ছি প্রাইম ফ্যাক্টরাইজেশন করে, মাথায় রেখো। 5, প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে এটাই আসবে। এই জায়গায় বসো। তাহলে এটা কত আসছে? 8√3 প্লাস 6√3, 9√3, তাই তো? 6 আর 8 14√3, 5√3, √3 ভ্যালু বসিয়ে দাও। 1.732 মাল্টিপ্লাই করলে কত আসছে? 8.660, মানে 8.66। চলো নেক্সট। 5 মাইনাস প্লাস 108 কত করলাম জানো এখানে? 27, তাই তো? তাই তো স্বপ্নিল? তাহলে 5 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 2, 6 ইন্টু 5√3, ক্লিয়ার? 10√3, 12√3, 30√3, 42√3।
প্লাস কার কার আগে আছে 10 40 82 মাইনাস 30√3। হ্যাঁ 12 সরি সরি 12 রুট। হ্যাঁ কোথায় কোথায় পাঁচটা কি দেখছো গো? 108 ওটা তো, এটা তো 70 ইন্টু করলে কত আসে? 121.24। চলো নেক্সট। হয়েছে? হয়েছে, যাবো নেক্সটে। এই নেক্সটে যাবো। হয়েছে? কেন কন্টিনিউ হচ্ছে না? কি করছো ওটা? সিক্স, সিক্সের কত নম্বর? পয়েন্ট ভ্যালু বসাতে বলেছে? তোমাকে ওইসব ওগুলো করতেই হবে না, রেসিপির ভ্যালু বসাতে হবে না, এমনি লিখে দিলেই হবে। কারণ নন টার্মিনেট রুটের ভ্যালু আছে তো, রুট মানেই নন টার্মিনেটিং নন রেকারিং, দ্যাটস ওরা ইরেশনাল নাম্বার। লিখে দিতে পারো √2 ইজ আ নন টার্মিনেটিং নন রেকারিং ডেসিমেল, দেয়ারফর এটা। আচ্ছা হয়েছে, চলো নেক্সট। বলেছে কোনগুলো ইরেশনাল লিখতে, হ্যাঁ এগুলো সব এমসিকিউ এ দেয়। হ্যাঁ √4/9 মানে 2/3 তো। রেশনাল নাম্বার, আমি রেশনাল লিখে দিলাম শুধু, ঠিক আছে। -3/70 এটা কি হবে? রেশনালি হবে। ক্লিয়ার? √7 √7/25, তার মানে এটা কি আসছে? √7/5 আসছে, ইরেশনাল। ঠিক আছে, √16/5 মানে 4√5, এটাও ইরেশনাল। ক্লিয়ার? 2 নম্বর, মানে কত আসছে? সরি, ইরেশনাল। 3/200, যে কোনো ফ্র্যাকশনই হচ্ছে রেশনাল নাম্বার। হ্যাঁ p/q ফর্ম মানে রেশনাল নাম্বার, দেখারই দরকার নেই। রুট থাকলে, রুটে যদি রুট উঠে যায় তাহলে তো রেশনাল, রুট থাকলে তো ইরেশনাল। আচ্ছা রেশনাল, সরি। বইটা দেবে 1 মিনিট, করো বাকিগুলো করো। কি চেয়েছে বলো তো এখানে? শুধু ইরেশনাল জানতে চাই, তাই না? আচ্ছা, শুধু ইরেশনাল গুলো দেওয়া আছে, আমি প্রত্যেকটাই লিখে দিই। 25/3, 5√3, তাই তো?
তাই দাঁড়াচ্ছে তো, ইরেশনাল। লাস্টেরটা 7/4 না, রেশনাল। তাই তো হবে। ক্লিয়ার? বোঝা গেছে? নাও নেক্সট। হয়েছে সবার? হ্যাঁ, কোশ্চেনগুলো মুছবো না? নাও করে ফেলো নিজেরা। 3√2, নন টার্মিনেটিং, নন রেকারিং, তাই এটা ইরেশনাল নাম্বার। State which of the following numbers will change into non terminating, এটা ইরেশনাল। ইরেশনাল নাম্বার, therefore এ জাস্ট বেকার লিখতে হয়। নন টার্মিনেটিং নন রেকারিং ডেসিমেল মানে কি ইরেশনাল নাম্বার, তা যেগুলো ইরেশনাল সেগুলো হবে না, বাকিগুলো নিজেরা করো। এই কথা বলো না। এটা কত আসছে গো? 16/9, হ্যাঁ। প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বারই লেখা উচিত। না, প্রাইম নাম্বারেই লিখবো জানো তো, ওটা 2 আসবে। তার মানে ঠিক আছে, তাহলে কত আসছে তোমার? 16/9। দিদা, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার হলে নন টার্মিনেটিং নন রেকারিং তো হওয়ার চান্সই নেই। এটা কত আসছে? 27।12√6, তাই তো? ইজ অ্যান, দেয়ারফোর
ক্লিয়ার? পরেরটা কি, কোনটা? ও আচ্ছা, 4টে 2 আছে তাই না? √3 হবে শুধু, তাই তো? তাহলে হচ্ছে এটা √3। √5 is an irrational number non-terminating non-recurring ক্লিয়ার? চলো নেক্সট। হয়েছে সবার? হয়েছে? হ্যাঁ, চলো 7 পর্যন্তই করবো আজকে। আর 12 পর্যন্ত আছে এখানে। হ্যাঁ, কে বলেছে? প্রুফ আছে? প্রুফ দেয় না। জিজ্ঞাসা করে নিও তো মানটা, তাও করিয়ে দেবো তোর। বেকার করে লাভ নেই, ইজি জিনিস থাকে না। এই হয়েছে, এই হয়েছে। 3 √7, √7/5, √7 7 is not a perfect square number. Therefore 3 minus 7/25 is an irrational number. 2 টা -2 ঠিক আছে, তাহলে এটাকে লিখতে পারো 1/3. 2 is not a perfect cube number. Cube. Therefore 3 √2 is an irrational number. 3 টা √3 is not a perfect square number.
পারফেক্ট স্কোয়ার নাম্বারকে এনও লিখে দিচ্ছে, হ্যাঁ, তাহলে ওর ওপর চলে যাচ্ছে। দেয়ারফর is an state which of the is an irrational number. ফোর, হ্যাঁ বলো হয়ে গেছে, বলো হয়ে গেছে। ফাইভ, হ্যাঁ ঠিক আছে, নটা তাহলে আমাকে বইয়ে ওটা পাঠিয়ে দিও, হ্যাঁ বাড়িকে, হ্যাঁ যেটা বাকি আছে যেটা পারফেক্ট কিউব নাম্বার, দেয়ারফর is an, হ্যাঁ নাম্বার ফাইভ। এ ভালো করে দেখো, এটা মানে আমরা লিখতে পারি তো, প্রেজেন্ট লিখে দেবে, তাহলে 4 - 3, দেয়ারফর আবার ক্যাপ্টেন পাশাপাশি বসবে না, আর ওই তিনটে মেয়ে পাশাপাশি আর বসবে না, এত কথা তোমাদের। ক্লিয়ার হয়েছে? নেক্সট, নেক্সট যাবো নেক্সটে। আরে এর কিছু বাকি আছে তো, তিনটে এখনো। সিক্স, 3 + √5 তার স্কোয়ার, ফর্মুলায় ফেলে দাও। আর 2 মিনিট লাগবে আমার, তোমার হয়ে গেছে, শেষ করতে আর 2 মিনিট লাগবে। এবার যদি তোমার 2 মিনিট না থাকে চলে যেতে পারো। √5, 5 is not a perfect square number, therefore কথা বলতে বারণ করেছে। ইদার রেশনাল নাম্বার 6, এর স্কোয়ার করলে কত আসে? 2 স্কোয়ার, 5 স্কোয়ার, √7 ইন্টু √7, তাই তো শোনো, তাহলে কত আসছে? 4 × 7/25 is a, therefore is a rational। নাও লাস্টটা নিজেরা করো, নিজেরা করো। এতগুলো আমি এক পেজে ধরিয়েছিলাম কি করে?
একদমই ছোট করে। আচ্ছা 8 3 মাইনাস 3 স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে 9 6 রুট 6 প্লাস 6 15 মাইনাস 6 রুট 6, তাই তো? 6 is not a perfect square therefore is an পরেরগুলো ইজি আছে, হ্যাঁ করে আসবে, বাকি আমি করিয়ে নেবো। হয়েছে, বোঝা গেছে? যাও সবাই চলে যাও, টাটা।